মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো তপতি, আচ্ছা আমাকে আজকে এখানে দেখে এই বাড়িতে আনন্দটাই কেমন নষ্ট হয়ে গেল, এটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু রাগ করো না প্লিজ। তুমি বিনা নেমন্তন্নয় বিনা পারমিশনে আমার হোটেল রুম অব্দি পৌঁছে যেতে পারো, আর আমি তোমার বাড়ি আসতে পারি না? তাই চলে এলাম আর কি, তাও আবার এই স্পেশাল একটা দিনে। তাতেই তুমি আপসেট হয়ে গেলে? দিদিভাই এইসব না করে দাদা যদি একটু খেয়াল রাখতে তাহলে তো তোমাকে এসব সহ্য করতে হতো না। স্বামীর যদি মন না বোঝো সে তো দূরে সরে যাবে, কি দাদা ভাই ঠিক বললাম তো? হ্যাঁ কি বলবো বলো, তপতি তো কোনোদিন আমার মনের ভেতরে কি আছে মনের ভেতরটা বুঝতেই চাইনি, কিন্তু কাউকে তো একটা ভেতরের কথাটা বলতে হবে। তাই রঘুকে বলেছি সবকিছু, মানে রঘু আমার অনেক কিছুই জানে। মা, তোর মনে হচ্ছে না এই রঘু টাকার পুরো জিনিসটা উপভোগ করছে? এই শাঁকচুনিটার এই বাড়িতে আসা, জজ সাহেবের কথাবার্তার ধরন, সবকিছু যেন নিয়ন্ত্রণ করছে বলে তোমার মনে হচ্ছে না? আমি তোমায় বলছি মা, ওরা আমাদের সম্মানটা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এখানে এসেছে। আমাদেরকে কিছু একটা করতে হবে। এই মিত্তির বাড়ির বউরাই আজকে সম্মান বাঁচাবে। অজয়, অজয়, তোমার মা বাবার রুমটা কোন দিকে বলো তো? আমাকে আজকে ওনাদের সঙ্গে কথা বলতেই হবে। আপনি আসুন না, আমি নিয়ে যাচ্ছি। আসুন, প্লিজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মা, What is this nonsense going on, huh? কি হচ্ছে এগুলো? মিত্তির বাড়ির সম্মান মিত্তির বাড়ির বউরাই বাঁচাবে। শুধু বউরা নয়, মিত্তির বাড়ির মেয়েও আছে সঙ্গে। যারা মিত্তির বাড়ির সম্মান নিয়ে খেলা করবে তাদের হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। দেখি এবার মিত্তির বাড়ির চণ্ডী মূর্তিদের কাছে কে কে টিকতে পারে। নাটক হচ্ছে না অজয়? এগুলো কি হচ্ছে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তুমি এই সমস্ত জিনিস? তোমার বাড়ির মেয়ে বউরা যে এত ড্রামেবাজ সেটা আমি জানতাম না। এর থেকে বেশি বাড়াবাড়ি হলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। হ্যাঁ, আর মা কি হলো? আর কত সহ্য করবে বলো? অপমানের কোটা এখনো কমপ্লিট হয়নি নাকি? দিনের পর দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সহ্য করে যাচ্ছ, আরো এখানে দাঁড়িয়ে এত কিছু সহ্য করছো। ওয়াই ফর হোয়াট মা? তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে এই যে দীর্ঘ নাটক শুরু হয়েছে, সেই নাটকটার আমি শেষ দেখতে চাইছো। আজকে মেজদা এতগুলো কথা আমাকে শোনালো, প্রমিলা এতগুলো কথা আমায় বললো, আর ওই যে বাইরের মেয়েটা এতগুলো লোকের সামনে এতগুলো কথা আমাকে বললো। এরপর তোমার কি মনে হয় আর কি করা উচিত? এই লোকটাকে আমার ডিভোর্স দেওয়া উচিত নাকি কৈফিয়ত চাওয়া উচিত? কৈফিয়ত চাওয়া উচিত মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।